হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো গো সবাই? আজকে আমি দেখো লাউ করব। লাউ একদম নিরামিষ দিনে আমি এরকমভাবেই লাউ করি। এইভাবে লাউ তরকারি করলে ভাত রুটি দুটোতেই কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি প্রথমে কড়া গরম করে নিলাম, তারপরে দিলাম তেজপাতা, জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা অবশ্যই ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর দিলাম 4-5টা মতো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা যখন সুন্দর ভাজা হয়ে যাবে, আমি একটু আদা গ্রেট করে রেখেছিলাম, আমি আদা বাটিনি, একটু গ্রেট করে নিয়েছিলাম, সে আদাটা দিয়ে দিলাম। তোমরা বাটাও দিতে পারো। তারপর আমি একটা বড় সাইজের আলু ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। আলুটাই তেলের সাথে ভেজে নেব। লাউয়ের সাথে তো আলুটা মানে লাউটা সেদ্ধ হয়ে যাবে, আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে। ওই জন্য প্রথম আমি আলুটা একটু ভেজে নেব। তো আমি দিলাম একটু লবণ আর একটু হলুদ, যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। দেখো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম কেটে রাখা লাউগুলো। আমি লাউগুলোও একই রকমভাবে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। এরকমভাবে লাউয়ের তরকারি একবার বানিয়ে দেখো, কিন্তু খুবই সুন্দর লাগে। তো চলো আমি এরপর দিলাম একটা টমেটোটাও দিয়ে লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে নেব। আমি এরপর একটা মশলা করে নেব। তো ওই জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে 1 চামচ মতো আমি জিরে দিয়েছি। জিরেটাকে এরকম শুকনো কড়াতেই ভেজে নেব, তেল দেবো না, এরকম শুকনো কড়াতে ভেজে তারপর বেটে নেব। তো তোমরাও এরকম জিরে ধনে দিতে পারো, শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো। তো আমি শুধু জিরে দিয়েই আজকে করব। তো আমি জিরেটা ভাজা হয়ে গেছে, দেখো জিরেটা একদম দেখাই যাচ্ছে না, এত বড় ফ্রাইং প্যানটা। তো দেখো এটা জিরেটা, আমি এরপর জিরেটা উঠিয়ে নিলাম, ভেজে নেব। আবার এই তরকারিটা আবার একটু দেখছি আর কি, মাঝে মধ্যে ঢাকা খুলে এরকম একটু নাড়া দিয়ে দিচ্ছি। লাউ তো বেশিক্ষণ সেদ্ধ হতেও টাইম লাগবে না, রান্না করতেও বেশি টাইম লাগবে না, আর বেশি কিছু মশলাও দিইনি। মোটামুটি নিরামিষ দিনে এরকম একটা রেসিপি হলে সত্যি খুব ভালো লাগে। তো আমি সামান্য একটু জল দিলাম, জল দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু একটু আমি একটা গ্রেভি রাখবো বলে আমি একটু জলটা দিলাম। অবশ্যই এখানে গ্যাসের ফ্লেম কিন্তু বেশি হাই করবে না, হাই করলে কি হবে নিচ থেকে লাউটা লেগে যাবে। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে, মিডিয়ামে রেখে রান্নাটা করবে। দেখো আমি যে জিরেটা ভেজে রেখেছিলাম, জিরেটাও কিন্তু আমি জল দিইনি, এমনি শুকনোই ভেজেছি। এমনি একবার শিলপাটায় ডলে নিলেই মোটামুটি বাটা হয়ে যায়। তো আমি ভাজা জিরেটাও দিয়ে দিলাম। ভাজা জিরেটা দিয়ে ভালো করে লাউয়ের সাথে মিশিয়ে নেব। আর তোমরা কে কীভাবে রান্না করো অবশ্যই জানিও। আমি তো এরমভাবেই নিরামিষ দিনে করি, সত্যি খুবই সুন্দর লাগে খেতে। রান্নাটা আমার কমপ্লিট, চলো নামিয়ে নিই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরে আবার দেখা হবে।